নামের মুসলিম বেশি নাকি কাজের মুসলিম বেশি? কারণটা কি? আমি খুঁজে খুঁজে দেখলাম মুসলমান কালচারের সাথে তাদের সম্পর্ক খুবই কম। এখন মুসলমানেরা ওয়াজ মাহফিলে তেমন বেশি পাওয়া যায় না, মুসলমানদেরকে মসজিদে তেমন বেশি পাওয়া যায় না, মুসলমানদেরকে কোরআনের খেদমতে তেমন বেশি পাওয়া যায় না। কিন্তু যদি কনসার্ট করা হয়, যদি মমতাজ মার্কা শিল্পী নিয়ে আসা হয়, সেখানে মানুষের ভিড় কম না। তিনি ভুয়া কোনো দাবি করেছেন নবুয়তের? চাচা বললেন তার আদর্শ, তার চরিত্র, তার কথাবার্তা এবং এই জমিনের উপরে তার কর্মকাণ্ড প্রমাণ করে দেয় নবী মুহাম্মদ কোনো সাধারণ মানুষ নন, তিনি অবশ্যই আল্লাহর প্রেরিত পয়গম্বর। আব্দুল উজ্জা বললেন, চাচা যদি তাই হয় তাইলে এখনো আমরা ইসলাম কবুল করছি না কেন? চাচা বললেন, করা যাবে না, কারণ আমাদের বাপদাদার 14 গোষ্ঠী যেই ধর্ম পালন করে আসছে সেই ধর্ম ত্যাগ করা যাবে না, সেই ধর্ম ছেড়ে দেয়া যাবে না, সেই দল ছেড়ে দেয়া যাবে না। আমরা তো সারাটা জীবন যেই দল করে আসলাম সেই দল ছাড়া যাবে। আব্দুল উজ্জা বললেন, চাচা সত্য পাওয়ার পরেও মিথ্যা কেন ধরে থাকব? বলল, এই কথা বলো না ভাতিজা আমার, আমাদের ওই ধর্ম গ্রহণ করা সাজে না, কারণ আমাদের বাপদাদারা যে ধর্মের নেতা ছিল, যে ধর্ম পালন করে গিয়েছে, যেই কর্ম শিখিয়ে গিয়েছে, সেই কর্মের পথ থেকে বিচ্যুত হওয়া যাবে না। আব্দুল উজ্জা বললেন, চাচা আপনি যদি তা না চান তবে আমি ঘোষণা করে দিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি ঘোষণা করে দিলাম, ওগো চাচা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল। যদি একটু তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে মাথাটা নত করে দিতে পারো, দেখবা যেন জান্নাতি সুবাস পেয়ে যাচ্ছ, কপালটা প্রশান্তিতে ভরে যাবে। আর আমার যুবকরা, কলেজার টুকরারা, মনের মধ্যে যত কষ্ট, যত ব্যথা বেদনা আছে সব কিছু দূর করে দিবেন কে? আল্লাহ দূর করতে পারে না। যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন কার দরজা খোলা থাকে? জোরে বলেন, কার দরজা? যখন সব দুয়ার বন্ধ হয়ে যায় তখন একটা দরজা আপনার জন্য খোলা, সেই দরজাটা হলো আল্লাহর দরজা। যখন সবাই মুখ ফিরিয়ে নেয়, যখন কেউ আপনার পাত্তা দিতে চায় না, যখন কেউ আপনার পাশে দাঁড়ায় না, তখন একজন আপনার পাশে থাকেন, একজন আপনার দিকে চেয়ে থাকেন। তিনি কে? চিল্লায়ে বলেন, আল্লাহ। তিনি কে? আল্লাহ। আল্লাহ চেয়ে থাকেন আপনার পাশে, আপনি ডাক দিবেন আল্লাহ। আমার নবী বলেছেন, কেউ যদি আল্লাহকে একবার ডাক দেয়, আল্লাহ রব্বুল আলামিন তার ডাকের 10 বার সাড়া দেন। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি এক কদম আল্লাহর দিকে এগিয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন 10 কদম তার দিকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ 10 কদম বাড়িয়ে দেন। আল্লাহকে ডেকে দেখেন, কত মজা, কত প্রশান্তি। আল্লাহকে একটু ডেকে দেখেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে দেখেন, জীবনে কত কিছু চান, কত আকাঙ্ক্ষা, কত চাওয়া পূরণ হয় না, আল্লাহর কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন। সবাই একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ওগো আমার ভাইরা, যেই কথা বলছিলাম, আল্লাহকে যদি ডাকেন, মানুষে বলে যখন বান্দার দৌড় শেষ হয়ে যায় তখন আল্লাহর দৌড় শুরু হয়। আর আমি বলি, বান্দার দৌড় থাকলেও আল্লাহর দৌড় আছে না নাই? সব দরজা যদি আপনার জন্য খোলা থাকে, আল্লাহর দরজা কি বন্ধ হয়? না, সব দরজা খোলা থাকলেও বন্ধ হয় না, আর সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা বন্ধ হয় না। গভীর রাতে বিপদে পড়েছেন, শরীরের মধ্যে অসুস্থতা, অস্বস্তি শুরু হয়েছে, এই সময় ডাক্তারে ডাকতে ফোনটা দিতেও তো একটু সময় লাগে, কলটা রিসিভ করতেও তো একটু সময় লাগে। আপনি শুধুমাত্র ওই ঘরের মধ্যে যন্ত্রণায় ডাক দিয়েছেন আল্লাহ, ডাক দিয়েছেন আল্লাহ।
আওয়াজটা আল্লাহর কাছে পৌঁছাতে বেশি সময় লাগে।